রাজনীতি করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে ফলো করতে হবে, রাজনীতি করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফলো করতে হবে। আপনি দেখেছেন যে একটা সরকারের দুইটা মন্ত্রণালয় চালায় উপদেষ্টারা, তারা যখন একটা মানে নর্মাল হোটেলে হাঁসের মাংস না পেয়ে কোন দিকে এই জন্য গেছে ওয়েস্ট কিনে গেছে, যেখানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না। উপদেষ্টারা হাঁসের মাংস একদিকে খাইতে না পেরে ওয়েস্ট কিনে যাচ্ছে, বাবা মানুষের উপর অত্যাচার করতেছে উপদেষ্টাদের। তারা তাদের চাল্লি পাল্লি দিয়ে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে চাঁদাবাজি করাচ্ছে। এদের পরিণতি শেখ হাসিনার মতো, শেখ মুজিবুরের মতো, এরশাদের মতো হওয়া খুব শুধুমাত্র সময়ের ব্যাপার বলে আমার মনে হয়। রাজনীতি করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে ফলো করতে হবে, রাজনীতি করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফলো করতে হবে, রাজনীতি করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মতো মানবিক হইতে হবে, সহনশীল হইতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নম্র ভদ্রতা দেখিয়ে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে, তাহলে স্থায়ীভাবে রাজনীতিটা করা যায়। আর যদি উগ্রতা দেখায়, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, স্বৈরতন্ত্র কায়েম করে, তাহলে শেখ হাসিনা, শেখ মুজিব, এরশাদের মতো পরিণতি হওয়ার সম্ভাবনা বেশি। আমরা রাজনীতিবিদরা এতটুকু সচেতন থাকা উচিত। আপনারা আগেও দেখেছেন, আর যেহেতু আপনারা প্রেস ক্লাবের মানুষ, প্রেস ক্লাবের সামনে দেখবেন যে 200-300 টাকা করে মাথা পিছু লোক পাওয়া যায়। তাদেরকে নিয়ে যে মিছিলের সামনে ঝাড়ু ধরিয়ে দিয়ে, একটা ব্যানার ধরিয়ে দিয়ে যদি কোনো নেতার সম্মান ক্ষুণ্ণ করতে চাই, সেটা তো আর সম্ভব না। আপনাদের মধ্য দিয়ে, আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা দেখেছি যে মিডিয়াওয়ালারা জিজ্ঞেস করেছেন আপনি কোথা থেকে এসেছেন, কেউ বলতেই পারে না। তো এই টপিকসটা আমার মনে হয় ইগনোর করে যাওয়াই বেটার।